কিছুদিন আগে বিএনপির একজন নেতা আমাকে বলতেছে, ভাই আমাদের মসজিদের ইমাম কাউমি আলেম, কোনোদিন রাজনীতির ব্যাপারে কোনো কথা বলেন না, কিন্তু এই বছর উনি জুমার ভিতরে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের কথা আনতেছেন এবং মুসল্লিদেরকে ইনে বলতে চাচ্ছেন যে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য। তো উনি আমাকে বলতেছে, ভাই এভাবে যদি সব ইমাম এরকম বক্তব্য দেওয়া শুরু করে তাহলে তো জনমত ইসলামের পক্ষে চলে যাবে। আমি ওনারা বললাম, ইসলামের পক্ষে যেহেতু চলে যাবে, আপনিও ইসলামের পক্ষে চলে আসেন। উনি দীর্ঘদিন বিএনপি করে। আমার প্রথম কথা হচ্ছে, এদেশের 4 লাখ প্রায় মসজিদের খতিব ইমামগণ যদি এভাবে ইসলামের পক্ষে জনমত গঠন করেন, মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্যে ইসলামী খেলাফত ছাড়া বিকল্প রাস্তা খোলা নিয়ে নিশ্চয়ই আলেমরা আমাদের চেয়ে বেশি জানেন। সবাইকে আল্লাহর গোলাম বানাতে হলে এবং কোরআন শরীফের সবগুলো আইন বাস্তবায়ন করতে হলে, আমরা যদি মদ নিষিদ্ধ করতে চাই, সুদ নিষিদ্ধ করতে চাই, জেনা ব্যভিচার নিষিদ্ধ করতে চাই, তাহলে আমরা নিশ্চয়ই মসজিদে পারবো না, আমাদের ওয়াজের ময়দানেও পারবো না। আমাদের খতিবগণ যদি পর্যায়ক্রমে জনমত গঠনে এই আয়াতগুলো বলে বলে জনমত গঠন করেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশে আগামী নির্বাচনে ইসলামের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। এরপরের কথা হচ্ছে, আপনারা খুব সচেতন নাগরিক হিসেবে আপনারা দেখতেছেন বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, এই প্রতিষ্ঠানগুলো যদি দেশপ্রেমিক হয় এবং এরা যদি সত্যি বাংলাদেশকে ভালোবাসে, তাহলে বিদেশি কোনো ষড়যন্ত্রে পা দেওয়ার কথা নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে আমাদের আলেমদের বিভেদ বলেন আর আমাদের এই বাহিনীগুলো বলেন, গোয়েন্দা বিভাগ বলেন, তারা টাকার বিনিময়ে স্বার্থের কারণে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে পা দিয়ে দেয়। আপনারা আলেম এবং আপনারা যারা আজকে সত্যি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করেন, বিশেষ করে রাতের গভীরে যারা ওঠেন, আপনারা খাস করে দোয়া করেন বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব আর যেন কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে আগামী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে। তাহলেই আমরা আশা করি আগামী নির্বাচনে যে কঠিন একটা চ্যালেঞ্জ আসতেছে, সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। আপনারা সব সময় খেয়াল করবেন, এদেশের শেখ মুজিব, জিয়াউর রহমান বা যত রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যা করেছে, সিরাজউদ্দৌলা থেকে শুরু করে ওমর, ওসমান, সকল হত্যাকাণ্ড কিন্তু কোনোদিন ইহুদি খ্রিস্টান ডাইরেক্ট করে নাই। সব হত্যা হয়েছে আমাদের মধ্যে থেকে দালাল তৈরি করে। এই দালাল এবং মুনাফেক যাতে আমরা তৈরিতে সহযোগিতা না করি এবং এই ষড়যন্ত্র যদি আগামী দিনে মোকাবেলা করতে পারি, আপনারা আলেম সমাজ, বিশেষ করে খতিব, ইমাম, ওয়াইজিন, পীর সাহেবরা যদি সচেতন থাকেন, আপনাদেরকে যাতে কিনতে না পারে, আপনাদের যাতে কোনো ক্ষুদ্র স্বার্থ উদ্ধার করে আপনাদের মন জয় করতে না পারে, সে ব্যাপারে আপনারা যদি সচেতন থাকেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব এবং অধিকাংশ খতিব, অধিকাংশ ওয়াইজিন বাংলাদেশ এখন ইসলামের পক্ষে কথা বলছে। এই গুড সাইন, এটা বাংলাদেশের সকল আলেমরা প্রায় কাছাকাছি এসে গেছিল, কিন্তু আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একজন আলেম বলতেছে, আওয়ামী লীগ বিএনপি যদি 200 বছর ক্ষমতা থাকে আমাদের কোনো আপত্তি নেই। এটাকে আলেম বলতে পারে? এজন্য এই যে আলেম নামক জালেমের সহকারী, এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার রাস্তা একটাই, ইসলামের পক্ষে জনমত তৈরি করা। আসুন আমরা সকলে মিলে ইসলামের পক্ষে জনমত তৈরি করি এবং আমাদের হৃদয়ে যে দীর্ঘদিনের দুঃখ, ইসলামের সৌন্দর্য, ইসলামের যে বাস্তব রূপটা জনগণ দেখে না। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ব্যাপারে আমাদের লোকেরা আফসোস করে, কি হবে তাদের? অথচ এই বোকার দলেরা বোঝে না, ফি দীনিল্লাহি আফওয়াজা, কখন মানুষ দলে দলে ইসলামে এসেছে, যখন ফাতাহ, বিজয় এসেছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে ইসলামের বিজয় হলে সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলামের সৌন্দর্য দেখে দলে দলে দাম কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহান কাজে নিজের মনোযোগ, নিজের অর্থ কোরবানি, সময় কোরবানি দিয়ে, মতের কোরবানি দিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রশ্ন হচ্ছে, ওলামা কারা? যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে
দ্বীনি জ্ঞানকে পরিচালিত করার পাশাপাশি যারা দুনিয়ার জ্ঞান থেকেও পিছিয়ে থাকবে না, তারাই হচ্ছে ওলামা। সম্মানীয় ভাইয়েরা, এই আলেমদের ফজিলত স্বয়ং দিয়েছেন আল্লাহ পাক, এবং এই আলেমদের মর্যাদা দিয়েছেন এই আয়াতের আলোকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরাসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারিসুল উলামা। রাসূলুল্লাহ বলেছেন, সমস্ত নবীরা কোনো সম্পত্তি রেখে যান নাই, রেখে গিয়েছেন তারা আলেম, যারা এলেম রেখে গিয়েছেন, জ্ঞান রেখে গিয়েছেন। আজকে আমরা যারা এই জ্ঞানের ভাগীদার, এই জ্ঞানকে যারা আমরা বুকে ধারণ করেছি, আমাদের দায়িত্ব কি? আমাদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে এই সমাজের মানুষগুলির কাছে আমাদের দাওয়াতকে পৌঁছে দেওয়া। ধর্মীয় জ্ঞান অর্জন করব, তা সংরক্ষণ করব, এবং সবার কাছে এটি সম্প্রচার আমাদেরকে করতে হবে। 2 নম্বরে আমাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ সেক্টরগুলিতে আমাদের আলেমদেরকে ভূমিকা রাখতে হবে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন সাংবাদিক ইলিয়াস সাহেব আমাদের দেশের একজন ভাইরাল বক্তাকে প্রশ্ন করেছে আর বলেছে, আপনারা আলেমরা তো শুধু ইমামতি করবেন, আপনারা শুধু মিলাদ পড়াবেন, জানাজা পড়াবেন, এই হচ্ছে আপনাদের কাজ। এজন্য আমি আজকের এই ওলামা বিভাগের সামনে বলতে চাই, আলেমরা শুধু ইমামতি করার জন্য আসে নাই, তারা শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, তারা শুধু জানাজা নামাজ পড়ার জন্য আসে নাই। আলেমদেরকে স্তরে স্তরে মেম্বার হতে হবে, চেয়ারম্যান হতে হবে, উপজেলা চেয়ারম্যান হতে হবে, এমপি হতে হবে, সচিব হতে হবে, মন্ত্রী হতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে আলেমরা সেখানে স্থান করে নিতে হবে। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, ব্যক্তিগত এবং আত্মিক উন্নয়ন করতে হবে আলেমদেরকে। শুধু বক্তৃতার মধ্যে নিজেকে বড় বক্তা হিসেবে পরিচয় দিলে হবে না। সামাজিক সমস্যা সমাধানে আলেমদেরকে এগিয়ে আসতে হবে। ওলামায়ে কেরাম যদি ঐক্য হয়ে যায়, গোটা জাতি ঐক্য হয়ে যাবে। এই কথাটাকে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। আমার সময় কম, আমি পরিশেষে একটা কথাই বলবো, আমাদের আরেকটি দায়িত্ব হচ্ছে, আল্লাহ পাক বলেছেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল মারুফ ওয়া আরিদ আনিল জাহিলিন। আমরা মানুষকে ক্ষমা করে দেই, ক্ষমা করা আমাদের বৈশিষ্ট্য। মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, এবং কোথাও ঝুট ঝামেলা হলে আমরা তর্ক বিতর্ক না করে আমরা জাহেলদের থেকে আমরা নিজেদেরকে বিরত করব। শেষ কথা হচ্ছে, আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্য হওয়া। যদি ঐক্য না হন, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা লোক কোরবানি দেওয়ার জন্য একটা খাসিকে নিয়ে যাচ্ছে বাড়িতে, সামনে হিন্দু বাড়ি, রাম মন্দিরের সামনে একটা ফাটা বাঁধা আছে। ওই ফাটা ওই ছাগল আপনার ওই খাসিকে দিকে ভেংসি মারতেছে যে তোমাকে এত সুন্দর করে নিয়ে যাচ্ছে, তোমাকে তো কালকে জবে করবে কোরবানির দিন। তখন সেই খাসি ছাগলকে বুঝাচ্ছে, আমাকে সুন্দর করে ধুইবে, গোসল করবে, হাত পা বাঁধবে, আমাকে শোয়াবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর রাস্তা আমাকে কোরবান করে দিবে। আর তোমার সামনে কালী পূজা, তোমার সামনে কালী পূজা, কয়েকদিন পরে তোমার 2 পাও বাঁধবে, তোমার হাত বাঁধবে, কল্লা বাঁধবে, এক তোমার কল্লা ফেলে দিবে। সুতরাং তোমারও নিস্তার নাই। আমি এই কথার দ্বারা বুঝালাম, আমার বাংলাদেশে যখন আমাদের আমিরে জামাতকে শুরু করে এক এক করে যখন আমাদের কলিজাগুলিকে ফাঁসি দিচ্ছিল, বাংলাদেশে অসংখ্য আলেম হাতে তালি দিয়েছিল। চিল্লানো ঠিক কিনা? এরা মিষ্টি বিতরণ করেছে। সুতরাং আমরা দেখেছি তাদের অবস্থা আমাদের চাইতো কম হয় নাই। আগামী দিন আজকের এই প্রেক্ষাপটে, আজকের সমাবেশ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে যদি আলেমরা মাথা উঁচু করে বসতে চান, আর অনৈক্য নয়, ঐক্যের পতাকা তলে এসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে আমাদেরকে শামিল হতে হবে, ইকামতের দ্বীনের কর্মী হতে হবে। সমস্ত আলেম যারা এখানে রোকন হন নাই, আমি আপনাদেরকে বায়াতবদ্ধ জীবন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে কুমিল্লা মহানগরী ওলামা বিভাগকে, আজকে দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী মহানগরী কর্তৃক আয়োজিত আজকে ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল কাইয়ুম মজুমদার সাহেব, উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলাম, আমাদের প্রাণপ্রিয় নেতা মৌলানা এটিএম মাসুম,
উপস্থিত রয়েছেন কুমিল্লা ৮-এর আগামী দিনের আমাদের রাহবার, আমাদের ভবিষ্যৎ, আমাদের চিন্তা চেতনার একটি নির্দিষ্ট ব্যক্তিত্ব এবং অত্যন্ত মিষ্টিভাষী দ্বীনের সংগঠক কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির জনাব গাজীউদ্দিন মোহাম্মদ সহ আজকের প্রোগ্রামে রয়েছেন আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম। আমার সামনে বসা কুমিল্লার ওলামাদের আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলি, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সময় খুবই কম, আমি 3টি পয়েন্ট খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকে এখানে আমরা কথা না বলি ভাই, কথা না বলি, যারা নাস্তা দিচ্ছেন আমরা কথা না বলি। আমাদের পরিচয়, আজকে এই অনুষ্ঠানের নাম হলো ওলামা সম্মেলন। এই ওলামা শব্দটি সর্বপ্রথম আকাশের নিচে জমিনের উপরে কে ব্যবহার করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মোহতারাম সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির, কুমিল্লার গণমানুষের নেতা জনাব গাজীউদ্দিন মোহাম্মদ এবং অন্যান্য ওলামা নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় আলেম, আমাদের এই প্রথম সারির বক্তব্য যারা মঞ্চে বসেছেন, আলহামদুলিল্লাহ এবার মাওলানা আবুল কালাম আজাদ বাশার এবং মুস্তাক ফৈজি সাহেব দুজনের সাথে এবার হজে দেখা হয়েছে এবং অনেক আলেম নেতৃবৃন্দ এবার হজ করেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।